হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 10টা, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবি রানী বসে গেছে পড়তে। আজকে দিদা জল খাবার করে নিয়ে এসছে বাবির জন্য, লুচি আলু ভাজা। দিয়ে দেবো এখন, আবার একটু পরে কেন? সুন্দর রোদ আসছে এখান দিয়ে। ওইখানে যাবে যেন, রোদে পিঠ ঠেকিয়ে পড়। চলো, বলেছিলাম না আজকে ঝেড়ে মেরে রোদ উঠবে। ঝেড়ে মেরে রোদ উঠেছে, ঝেড়ে মেরে নয়, ঝেড়ে মেরে। টেলিংটা ভালো করে আজকে মোছাতে হবে। এই দেখো, এরা কেউ দেখতে পায়নি, আমি দেখতে পেয়েছি। কালকে বাতাসা ছেড়েছিল না হরিণ লুটের, এই দেখো এখানে এসে পড়েছে। এই দেখো একটা বাতাসা থেকে গিয়েছিল, তোমরা কেউ দেখতে পাওনি। মা কই? আমার কাছে আছে পেপার না। কি হবে তুমি? দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি, ভাঁজ করে দিই। ওই শোন তো, আমার দিকে তাকা তো। পেপার পর পর, কি খবর আছে বল আজকে। সবার আগে খেলার পাতাটা খুললো, যার যেদিকে চোখ আছে। মা আমাকে খেতে দিচ্ছে। আমি কিছু করিনি, দিদা করে এনেছে। মানে দিচ্ছে, মা সার্ভ করে দিচ্ছে। লুচি, সাদা লুচি। আমি বলেছিলাম দিদাকে যে সাদা লুচি ভালো লাগে তোমার। আর এই আলু ভাজা। দারুন। মায়ের হাতে রান্না একরকম, আর দিদার হাতে রান্না আরেক রকম। দারুণ লাগে আমার দিদার হাতে লুচি আর আলু ভাজা। কিছু না, বাবুকে মুড়িটা দিয়ে। যা, মাম্মি রোদ পোহাতে গেল, তাই না মা? হাসো, সেলফি তুলবো। হাসছি তো, আরো হাসো। ভালো উঠেছে। আমি স্নান করে এসে একটু রোদে দাঁড়ালাম, আর মা বেরিয়ে গেল। মা তো দাঁড়ায় না জানি। কি যাবে না? 10 মিনিট হয়ে গেল, দাঁড়িয়েই আছে, একটা টুকটুক নেই। অন্য সময় কত টুকটুক যায়, দরকারের সময় পাওয়া যায় না। গেল না, ওটা অন্য প্যাসেঞ্জার নিল। একটা আসছে। অবশেষে যা বাবা, আমায় মঞ্চে অবতীর্ণ হয়েছে। এবার যদি শাশুড়ি মা টুকটুক পায়, এবার পেয়ে যাবে, এবার পেয়ে যাবে। কখন থেকে দাঁড়িয়ে বলো তো? থাকতে বললেও থাকবে না, সে বাড়ি যাবেই। যাচ্ছে না কেন? হেঁটেই চলে গেল। স্নান হয়ে গেছে এখন, আর ঠান্ডা লাগছে না। পকোড়ে নিয়ে এসো, পকোড়ে নিয়ে এসো। ঝুঁকি মারছিল। তুমি ও কি ঝুঁকি মারছিলে? আর এ কি কাচ্ছিল? এ কি কাচ্ছিল? একেও পকোড়কে রেখেছি। মা আগে ছবি তুলে দাও। আয় না, একটা ছবি তো তোর হবে বাবি। হ্যাঁ। ছবি তুলবি না? তোর ক্যামেরাতে কি হয়েছে? ভিডিও, ছবি। এই তিনজনেই রেড রেড পরে আছিস, ছবিটা তুলবি। এই ছবি তুলবি কি? তিনজনেই একই রঙের পরে আছিস, ভালো লাগবে। তুলবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজি হয়েছে, রাজি হয়েছে বাবি। ভালো ভালো তোল। সাথে যাবি না? এখানে এখানে এখানে। ওকে 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 ওকে, জাস্ট গিভ মি 2 মিনিটস। কিছু তো তোদের তো কিছু তো নৈতিক দায়িত্ব কর্তব্য আছে নাকি? জন্মদিন 30 ডিসেম্বর। ঠিক করে বল। 30 ডিসেম্বর। ও জানে। কিছু প্ল্যান কর। ও 29 ডিসেম্বর আর 30 ডিসেম্বর তো একই হলো। 29 ও 29-এ 30 আসছে না? তুবান প্ল্যানটা তো বল। কি দাবি?
ওই এদিকে আয়। এখানটাতেই ওর যত দরকার। এই এখানে তোর কি দরকার? আয়। কি হলো? কি হলো? কি হলো? হুম? 26শে নভেম্বর? এটা কেন গোল? কালিও পড়ে না। ওগুলোতে কালি নেই কেন? 26শে নভেম্বর কি আছে রুমান? তুই বুঝবি না। কেন বল? এটা 2025 কিন্তু। জানি। 26শে নভেম্বর কি আছে? কালিকা পুজো। সেটা তুই আগে থেকে গোল করে দিলি কেন? কারণ কি আমি গুনে দেখেছি। কোনো সিওরিটি নেই রে। হ্যাঁ। তুই ভুলভালই বল। কালিকা ঠাকুরের ক্যালেন্ডার দিবে বুঝে যাবি। না আমি বুঝবো না। কালিকাটা করে ক্যালেন্ডার দেবে মানে ওটাতে তো এমনি ক্যালেন্ডার, ওখানে আলাদা করে থাকে নাকি কালিকা মাতার পুজো কবে? দে প্রসাদ দে, প্রসাদ দে। তুই পাগল বলে লিখিসনি। কি? তুই পাগল বলে লিখিসনি। তুই পাগল? তুই মানে টেডিটাকে আদর করে দে। এসেছি মেনু দেখতে। মেনু দেখান। পালং শাক, পেঁয়াজ কলি আলু ভাজা, ছোলা দিয়ে পেঁপের তরকারি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, ভাত। ওকে। ভূত ও কি ঝোঁকি মারছে? ও কি ঝোঁকি মারছো কেন? আমার ঘরের বাইরে থেকে ভালো করিস। মাথায় নাম। ছাদে যাইনি না। এখন বাজে 2:05। বসে আছি, বসেও নেই, অর্ধেক বসে আছি অর্ধেক শুয়ে আছি। আমি আমার কমফোর্ট জোনে। সব থেকে সুন্দর জায়গা এই দুপুর 2টোর পর থেকে এইখানটা। ভাবি কমলা লেবু দে। এই যে খেপি, এই খেপি, তোকে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কমলা লেবু দে। আলমারির মাথায়। কোথায়? এখন বাজছে 2:35। সৌভিক ও বলাই তো হয়নি। সৌভিক যাচ্ছে বিয়ে বাড়ি শান্তিনিকেতনে। ছুড়িস না। আয় কমলা লেবু খাবো। সৌভিক যাবে শান্তিনিকেতন। ওই আগের দিন যে বিয়ে বাড়িটায় গেল, মেয়ের বিয়ে ছিল তো, যে কন্যাযাত্রী যাবে। ওরা ওই 3টের দিকে বেরোবে বলেছে, আসবে, সে রেডি হবে, দিয়ে ওরা ওই গঙ্গার ধার থেকে বাস ছাড়বে। আস্তে আস্তে মোটামুটি আজকে আবার সে ভোর বোধ হয় বিয়ে বাড়ি যাচ্ছে, মানে 11টা-12টার আগে দোকান থেকে বেরোবেন। এখান থেকে শান্তিনিকেতন 3 ঘন্টা বল ভাবি, ওই 3 ঘন্টা। তার মধ্যে কুয়াশার মধ্যে তো একটু আস্তে আস্তে চলবে গাড়ি। ব্যাস, আমি যাবো জিমে, তারপরে বাবি যাবে পড়তে, জিম থেকে এসে আমি যাবো নাচে, আজকে নাচের ক্লাস আছে। তারপর কি করবো ভাবি? আমরা ঘুমাবো। বেশ তাহলে ঘুমাবো। চলো কমলা লেবু খাই। পায়ে সোয়েটার ঢাকা দিয়েছি, এখন আর কম্বল টম্বল খুলবো না। এই যে পিছু ওখানে। কমলা লেবু খাবি? আয়। না ছাড়া কিছু বলতে জানে না। আমি কমলা লেবু খেতে ভালোবাসি বলে যবে থেকে বাবা বহরমপুর এসেছিল, মানে বাবা আমাকে বহরমপুর নিয়ে আসার পর থেকে কোনোদিন সৌভিককে কমলা লেবু কিনতে হয়নি। বাবা কিনে পাঠিয়ে দিত মায়ের হাতে, মেয়েকে দিয়ে এসো, মেয়ে ভালোবাসে। কি করবো গো? জামা প্যান্ট দাও। দেখছো? দাও তাই বলছি। আমি কমলা লেবু খাচ্ছিলাম একটু আরাম করে। দাঁড়াও দিচ্ছি। থাকবে? দেখা যায় না। ইমা দেখা যাবে মানে? ইমা ঠান্ডা লাগিও না। এদিকে থেকে বীরভূমে ঠান্ডা বেশি কিন্তু। মেয়েদের ড্রেস পছন্দ হয় না, ছেলেদেরও হয় না। কতগুলো বের করিয়েছে আমাকে দিয়ে। এটা নাকি গোবদা মোটা, ওটা নাকি খুব পাতলা। কি বাবা? যাক অবশেষে পছন্দ হয়েছে। কেনার সময় কেনে, পড়ার সময় পড়ে না। আমাদেরই মতো আমরা পুজোর সময় কত কি কিনি, সেগুলোর পরে পড়া। বাকিরা কই? বাকিরা ওষুধ ছোড়া হচ্ছে। ক্যাচ নেবে।
তোমার ছোঁড়াটা খারাপ, তোমার ছোঁড়া খারাপ। ক্যাচ নিতে পারলে না, তাহলে তো স্লো মোশনে গেল। তুমি তো ছুটতেই পারোনি। এই আমি ঠিকই ছুঁড়েছি। থেকে কম সময়ে তৈরি হই। না না মেয়েকে নিয়ে আসছি, আমি মেয়েকে আনতে টাটা। আমাকে নিয়ে গেল না। কেন এখানটা শুয়ে থাকি দেখেছো তো? দেখো এখন এখানটা রোদ আছে, রোদটা পুরো গায়ে এসে লাগছিল তখন। এখন হ্যাঁ শো দেখ দেখ, পাবি পাবি পাবি, বস তুই বসে দেখ। নেও আবার কি নেও, বসে তো দেখ। জনলাই লাগিয়ে দিল। সাড়ে 3টে তো বাজছে, জিমে যাবো তো। আমি টাটা, আসছি আমি। তৃপ্তি রেডি। তৃপ্তির ভীষণ ঠান্ডা লেগেছে, জ্বর সর্দিও, তাও যাচ্ছে জিমে। বললো জিম আমি অফ দেবো না সুইটি দিয়ে, আমি যাবো। দেখো নাক মুছতে মুছতে আসছে। জিমে চলে তো এসেছে তৃপ্তি, ওর শরীরটা কিন্তু ভীষণ খারাপ। জিমে এসে কিন্তু দেখছি ওর গায়ে টেম্পারেচারও আছে, ভালো টেম্পারেচার আছে। আমি বললাম তুমি কিচ্ছু করো না তৃপ্তি, তুমি রেস্ট করো, এসেছো চুপটি করে বসো, কিচ্ছু করতে হবে না, আমি 1 ঘন্টা করি দিয়ে একসঙ্গে চলে যাব। আর এই ভিডিওগুলো তো কোনো দিন নেওয়া হয় না, কেননা আমরা যখন কার্ডিও করি সবাই একসঙ্গে করি, ভিডিওগুলো নেবে কে? তৃপ্তি বসেছিল, বললো সুইটি ফোনটা দাও, আজকে এই ভিডিওগুলো আমি যখন বসে আছি ভিডিওগুলো আমি করি। মোটামুটি আধ ঘন্টা মতো নিচে কার্ডিও করলাম, তারপরে ওপরে আজকে আমরা করলাম হেভি ওয়েট ট্রেনিং। ওপরেও তৃপ্তি এসেছে আমাদের সঙ্গে, ওকে বললাম চুপ করে তুমি এখানেও বসে থাকো, কিছু করতে জন্য পারবেও না, ওর গায়ে ভালো জ্বর আছে। আমি যদি আসার সময় বুঝতে পারতাম, ওকে ওখানেই বারণ করতাম যে তোমাকে আসতেই হবে না, তুমি থেকে যাও। কি অবস্থা বেচারি, কালকেই জন্মদিন গেল। এবার চলো নিয়ে যাই ওকে বাড়ি। এখন বাজছে 6টা 35। আমি যাব এবার নাচের ক্লাসে। 6:30 থেকে ক্লাস, একটু দেরি হয়ে গেল, একটু বেশি না। সৌভিক এখনো পৌঁছয়নি, 3 ঘন্টা তো লাগবেই। শান্তিনিকেতন। নবমিতা হোয়াটসঅ্যাপ করছে, কই সব। আমাদের আজকে আমার নাচ প্র্যাকটিস করারও সময় হয়নি। আমার মনে আছে আগের দিন ভালো করে প্র্যাকটিস করেছিলাম, আজকে আমি নাচ ভুল করবো না। বাবি গেছে পড়তে, বাবি 7টার দিকে ঢুকে যাবে। চল বেরোই। আর যে মেকআপ করে আসেনি সে তাকাচ্ছে না। দিদিমণি যেটা আমরা এই বেরোচ্ছিলাম, প্রথমে তো বেরোচ্ছি ঢুকছি, তারপরে এইটা করলাম, এটা 3 বার করছিলাম, এটা 1 বার করবো, এটা 1 বার করার পর এই যাবো, আবার এই ঢুকবো। এবার তুমি ঢোকো আর বেরো, আমি ভিডিও নেব। এই যে ম্যাম এতক্ষণ যেটা বলে বোঝাচ্ছিলেন, এবার এটা করে দেখাচ্ছেন কিভাবে ঘুরতে ঘুরতে গোলের মধ্যে ঢুকতে হবে, কিভাবে ঘুরতে ঘুরতে গোল থেকে বেরোতে হবে। আর আমি ঢুকছিও না বেরোচ্ছিও না, আমি ভিডিও নিচ্ছি। ভিডিওটা ভালো করে তুলে না রাখলে আমরা প্র্যাকটিস করবো কি করে পরের দিন? বলো, একজনকে তো ভিডিও তুলতে হবে। ম্যাডাম টাটা। চলো বাড়ি চলো সবাই, লক্ষ্মী মেয়েরা যেরকম স্টেপ দেখিয়েছে ওইভাবে। হ্যাঁ ওইভাবে বাড়ি যাবে। চলো দেখাও, নালে যেতে দেবো না। ঠিক আছে, আমরা এসে গেছি বাড়ি, বাবি এসে গেছে বাড়ি, সবাই এসে গেছে। পরের দিন এই স্টেপটা আমাদের প্র্যাকটিস করে যেতেই হবে, প্র্যাকটিস শুরু হয়ে গেছে। 3 বন্ধুতে একটু চা, একটু টা, একটু টা, একটু চা, এর আড্ডা হলো। হ্যাঁ বল এরকম খেতে বসে পড়েছি। খেতে 11টা বেজে গেল প্রায়। সৌভিকের খাওয়া হয়ে গেছে 10টা-15-র মধ্যে, কিন্তু বাসে গেছে তো সবার সাথে ততক্ষণ তো আসতে পারবে না। আর কালকে তো আমি ভালো মন্দ খেয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা, আমার তো ডিনার ওখানেই হয়ে গিয়েছিল। আর ওদের জন্য আমি এনেছিলাম না, পরে আনিয়েছিলাম চিকেন টিক্কা মশলা। তো চিকেন টিক্কা মশলা 8 পিস থাকে, বাবাতে মেয়েতে 3 পিস করে খেয়েছিল, 2 পিস রেখে দিয়েছিল, সেটা আজকে আমাদের হয়ে গেল। চলো খাওয়া যাক। সৌভিকের আস্তে আস্তে যদি 12টাতেও বাস ছাড়ে 3টে। এখন বাজছে রাত্রি 1:30। ফোন করলে তো বলতেও পারছে না কোথায় আছে, অন্ধকার না। আর ওদিককার রাস্তাঘাটও তো অতটা চেনা নয়,
বুঝতেও পারছে না কোথায় আছে। আর আমি ভালো করে কম্বল টম্বল জড়িয়ে নিয়েছি। আর চলো আমি কমেন্ট পড়বো এবার। কালকে কমেন্ট পড়েছিলাম, আজকেও পড়বো। আজকে ঠিক তার পরের ব্লগটা পড়বো। আজ সারাদিন আমার বাড়ি জমজমাট। এই ব্লগটার 11টা কমেন্ট আছে। প্রথমে দেখতে পাচ্ছি সঞ্চিতা নন্দী, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সঞ্চিতা। পিয়ালি রয়, নাইস, থ্যাংক ইউ। বনিদীপা রয়, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। দিশা ব্যানার্জি, তৃপ্তি আন্টিকে কি সুন্দর লাগছিল, হ্যাপি বার্থডে টু হার। সত্যি তৃপ্তিকে ভীষণ ভালো লাগছিল। আর বার্থডে উইশ আমি অবশ্যই তৃপ্তিকে কনভে করে দেবো। অনুশ্রী মুখার্জি, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ অনুশ্রী। তৃষিতা সোম, দারুণ, থ্যাংক ইউ তৃষিতা। তৃষিতা আর একটা কমেন্ট করেছে, তুমি অনেক দিন কমেন্ট পড়ো না। এই ব্লগটা যেতে যেতে আমার পরপর 2টো ব্লগের কমেন্ট পড়া হয়ে যাবে তৃষিতা। লক্ষ্মী পাল নন্দী, সবেদা খুব ভালো খেতে দিদি, খুব মিষ্টি খেতে। হ্যাঁ আমি শুনেছি, আমার খাওয়া হয়নি কোনো দিন। সৃজনী মুখোপাধ্যায়, বাড়ি থেকে অনেক দূরে নাইট ডিউটিতে, হসপিটালের চারিদিক চুপচাপ। বাড়ির কথা মনে পড়লে একা বসে থাকলেও সাথে এত সুন্দর একটা ব্লগ যেন মনে করাতে বাধ্য করে, বাড়ির সবার সাথেই তো আছি। খুব আনন্দ দেয় এই ব্লগগুলো, প্রতিদিনের মতো অসাধারণ। সৃজনী, ভীষণ সুন্দর একটা কমেন্ট আর ভীষণ আন্তরিক একটা কমেন্ট। প্রত্যাশা ভট্টাচার্য, খুব ভালো, তৃপ্তি আন্টিকে খুব ভালো লাগছিল, একদম তৃপ্তিকে খুবই সুন্দর লাগছিল। আমরাও গেছিলাম মঙ্গলবার দেখতে ঠাকুর, খুব কম টাইম ছিলাম তাই তোমার সাথে দেখা করা হয়নি। ঠিক আছে, নেক্সট টাইম হবে। ফারজানা, নাইস দিদি, থ্যাংক ইউ ফারজানা। চলো আমার সব কটা কমেন্ট পড়া হয়ে গেছে, আমি কিন্তু এখন পরপর কমেন্ট পড়ছি। আর এখন আমি আছি অপেক্ষায়, সৌভিকবাবু এলে তারপর শোবো। ও যতক্ষণ না ফিরছে ততক্ষণ তো ঘুমও আসে না। না, ভাবি ওই ঘরে পড়ছে। লাইটটা অফ করে দাও। এটা কি গো? ঘুমাতে কেমন হলো? ভালো, ভালো আছে। চলো ব্লগটা শেষ করি, রাতে 2:10 বাজে। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।